আড়ি পাতা হচ্ছে। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান। এইবারে সুজনের হাতে ক্যাচ কট। এতদিন ধরে এভাবেই তাহলে দেশের এবং দশের সেবা করে যাচ্ছে কি, তাই তো? এমা, আপনি এত ঘামছেন কেন? নাকি বসের হাতটা মাথার উপর থেকে চলে গেছে বলে টেনশন হচ্ছে? কি কি যেন নাম আপনার? কি নাম? সনাতন। সনাতন বাবু, চমৎকার নাম। সনাতন বাবু বলুন, কোন দিকে যাবেন? হ্যাঁ বলছি, বলুন কোন দিকে যাবেন, বাইরে না ভেতরে? কেন কেন আমি বাইরে যাব? মানতে হবে আপনার ইলেম আছে। এখনো আপনার এত প্রশ্ন, এত প্রশ্ন। তাড়াতাড়ি যা ডিসাইড করার করুন। আপনার তো এখন জলে কুমির ডাঙায় বাঘ। শুধু শুধু দেরি করছেন কেন? তাড়াতাড়ি। আমি জানি সনাতন বাবু, আপনি বাইরেই যেতে চাইবেন। আমার যে প্রমাণ বড্ড দরকার, আর আপনার দরকার টাকা। তোমাকে যে প্রশ্নটা করেছি তার উত্তর দাও। তোমার গ্রামের নাম কি? সর্বনাশ করেছে রায়কে কিছু। হায় ভগবান, জবাকে সত্যি নামটা বলে দেবে নাকি? কি করব, কি বলবো এখন আমি? কি হলো, তুমি চুপ করে আছো কেন? তোমার গ্রামের নাম তুমি জানো না? জানি দিদি, শুধু তোমাকে বলতে পারছি না। যে আমার জীবন দিয়েছে, যে আমার গৌতমদার ভালোবাসা, তাকে কষ্ট দেব কি করে? দিদি নিশ্চয়ই কিছু একটা আঁচ করেছে। দিদিকে যে এসব জানতে দেওয়া যাবে না। নন্দীগ্রাম। নন্দীগ্রাম? আচ্ছা রাই, কি হয়েছেটা কি? বাইরের ব্যাপার নিয়ে তোমার এত মাথা ব্যথা কিসের? আচ্ছা কৃষ্ণ, রিনার গ্রাম কি যেন? ও হ্যাঁ, নন্দীগ্রাম চেনো? রাই, নন্দীগ্রামের নাম সবাই শুনেছে, কিন্তু গ্রামটা কোথায়, কি ব্যাপার আমি জানি না, বুঝতে পেরেছো? আর তোমাকে আমি আগে বলেছি অনেকবার যে অফিস ছেড়ে দিয়ে আমি খোঁজাখুঁজি করতে পারবো না, বুঝতে পেরেছো? তুমি কি করে জানলে? তোমায় তো আমি খুঁজতে বলিনি। বলোনি, কিন্তু বলতে আর কতক্ষণ? হ্যাঁ, এই তো লেগেই আছে, এটা খোঁজো সেটা খোঁজো, খুঁজে দাও। আরে কিভাবে খুঁজবো সেটা কখনো ভেবেছো? আর তাছাড়া গ্রামে গিয়ে কি হবে? ওর বর কি আর গ্রামে থাকে নাকি? থাকে না বুঝি? তুমি কি করে এতটা নিশ্চিন্ত হচ্ছ? থাক না দিদি, আমাকে নিয়ে তোমরা এত অশান্তি করো না। রিনা, তোমাকে যেটা বলছি তার উত্তরটা দাও। তোমার স্বামীর নাম কি? কেন?
সে কি, তুমি তো কলকাতায় এসেছিলে তোমার স্বামীকে খুঁজতে, তাই না? হ্যাঁ, তাহলে সে যতই খারাপ হোক তাকে তো খুঁজে পেতেই হবে। কিন্তু তুমি তো কিন্তু করছো কেন? তার নামটা ধরে খোঁজা শুরু করলে না, নিশ্চয়ই কোনো সূত্র পাওয়া যাবে। কি হলো? চুপ করে থেকো না। বলো তোমার স্বামীর নাম কি? শান্তনবাবু চলুন, আমাদের আর বাইরে বেরিয়ে কাজ নেই, আমরা বরং ভেতরেই যাই দুজন। চলুন চলুন। আপনি যে কি বলেন স্যার, আমি তো কিছুই করিনি। আমি জানি তো আপনি কিছু করেননি, আমি জানি। তাহলে যাই স্যার। যাবেন যাবেন যাবেন, এত তারা কিসের আপনার? আমি জানি আপনি কিছু করেননি, কিন্তু যে করেছে তাকে তো আপনি সাহায্য করেছেন, তাই না? নইলে সে তো আর জাদুকর নয়, সে তো জাদু জানে না যে ইচ্ছে হলো সেল থেকে ভ্যানিশ হয়ে গেলাম, আবার ইচ্ছে হলো সেলের ভেতর চলে এলাম। জাদুটা জানি কে 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 জানেন আপনি, তাই না? এই কিছু তো বলুন, বলুন না, এবার তো বলুন। কি এটা? টাকা। আসলে আমি ভাবছিলাম যে আপনি হয়তো খুব কষ্টে আছেন, মিজানুরটা চলে যেতে আপনার কষ্ট, আপনার দুঃখ এগুলো বেড়ে গেছে, তাই না? হ্যাঁ, না না স্যার, না। আরে ভয় পাচ্ছেন কেন? মিজানুর নেই তো কি হয়েছে, আমি আছি। আমি আপনাকে প্রমিস করছি আপনার যাবতীয় চাহিদা, যাবতীয় ইচ্ছে সেগুলো আমি পূরণ করব, কিন্তু তার বদলে আপনাকে আমার সাথে থাকতে হবে শুধু। হ্যাঁ, আমি স্যার আপনার সাথে আছি। স্যার একটা কথা বলবো? মিজানুর সঙ্গে থাকতে খুব ভয় লাগতো, কিন্তু স্যার আপনার সঙ্গে থাকতে না খুব ভক্তি লাগে স্যার। আমি একটা কথা বলি, হ্যাঁ স্যার। আপনি সত্যিই খুব ভালো মানুষ। ঠিক আছে, আমি তাহলে এখন আসুন। তাহলে স্যার যাই। আসলাম স্যার। হ্যাঁ। If there is a will, there is a way. আমি এই কথাটা খুব খুব বিশ্বাস করি। বিশ্বাস না করলে হয়তো আমি এতদিন বেঁচেই থাকতাম না। আর কেনই বা বিশ্বাস করবো না বলতে পারেন মুকুল ভাই? কেন করবো না? আমাদের মতো ছাপোষা মানুষ, মার খাওয়া মানুষদের তো এই বিশ্বাসটুকুই সম্বল। আর এই ছোট্ট কথাটা আপনাকে আমি অনেক দিন ধরে বোঝানোর চেষ্টা করেছি, আপনি বুঝতে পারেননি বা বুঝতে চান না। কিন্তু আমি জানি না আমি আর কতদিন আপনাকে বোঝাবো বা বোঝাতে পারবো, আমি জানি না। हे सुजन, पागल जैसा बात कर रहा है। तेरे को मैंने उस दिन भी मना नहीं किया था, आज भी नहीं करूंगा। जा जा, तेरा जो मर्जी तू कर ले, जा। আপনি জানেন না আমার বাড়ির কি পরিস্থিতি, আপনি জানেন না? আপনি জানেন না আমার বাড়ির বাইরে কি চলছে, আপনি জানেন না আমার কি হচ্ছে, আপনি জানেন না আমার পরিস্থিতি কি, আপনি জানেন না?
তাও আপনি চুপ করে আছেন, কিচ্ছু বলছেন না। এটাই সব থেকে বড় অবাকের যে আপনার মুখ থেকে কোনো কথাই বেরোচ্ছে না। नहीं कुछ नहीं निकलेगा। मैं चुप हूं क्योंकि उसका वजह है। ये काम में कितना रिस्क है तेरे को मालूम है? पागल जैसा बात कर रहा है, इतना खतरनाक काम। तेरे को गर्लफ्रेंड का सिस्टम मालूम नहीं है, इसलिए पागल जैसा तू बात कर रहा है। एक बार फंस जाएगा ना तो पूरी जिंदगी बर्बाद हो जाएगी, एकदम बर्बाद हो जाएगी। জীবনের কথা বলছেন? শেষ হয়ে যাবে জীবন। নকুল ভাই, একটা কথা বলুন তো, শেষ হওয়ার থেকে কতটা ভালো আছে আমার এখন জীবনটা? আমি এখন যেভাবে বাঁচছি এর থেকে তো নষ্ট হয়ে যাওয়া অনেক ভালো। এবং সত্যি কথা বলবো, আমার তাতে কোনো দুঃখ থাকবে না, সত্যি কোনো দুঃখ থাকবে না। আপনিই তো বলেন নকুল ভাই, ভাগ্য তাদেরই সাথে থাকে যারা সাহস দেখায়, সাহস করে এগোয়। আমি তো আজকে সাহস করে এগোচ্ছি, তাহলে আপনি কেন? मैं इस बंदे का कैसे बुझाऊं? मुझे माफ कर दे, मुझे माफ कर दे अल्लाह। ले जा, अपनी जिंदगी जी ले, जा जा। থ্যাংক ইউ মকবুল ভাই। আপনি তখন আমার কথাটা না মেনে নিলে হয়তো এসব কোনোদিন সম্ভবই ছিল না। আমিও আপনার একটা কথা মেনে নিয়েছি, অর্থ আর অস্ত্র না থাকলে এই সমাজে মাথা উঁচু করে বাঁচাটা সত্যি কঠিন। এই ব্যাপারে আপনি সত্যি বড্ড ঠিক। কই কই সে আপিকে তো একেবারে ভুলেই বসে। হ্যাঁ রে, তোর ব্যাপারটা কি বলতো? কি ব্যাপার তোর? বিবি বাচ্চা কারোর সঙ্গে এখনো আমার দেখা করালি না, আর কাজ কি করিস সে তো আল্লাহই জানে। এমনকি আব্বু আমিকে মাটিটা পর্যন্ত তুই দিতে পারলি না। চল একদিন আমরা মুর্শিদাবাদ যাই। এই ভাইয়া চল না, আমরা একদিন মুর্শিদাবাদ যাই। চল ভাইয়া, যাবি? छोड़ अभी छोड़। मुस्कान कैसी है? মুস্কান, আরে মেয়েটা তো এখানেই ছিল, গেল কোথায়? মুন্নি, ठीक है ठीक है ठीक है ठीक है, मैं मिल लूंगा। अभी बहुत दिन हो गए तेरे हाथ का अदरक वाली चाय नहीं पिया, पिलाएगी? আচ্ছা আপ্পিকে ভুলে গেছিস, কিন্তু আপ্পির হাতে রাজ্জাক বালি চায় এখনো ভুলিসনি, তাই তো? আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি নিয়ে আসছি। দাঁড়া। ठीक है জুই বেটা, বেটা তুই এদিকে আসো। বলছি কি জুই বেটা, তুমি একটু ওর সাথে কথা বলো, আমি যাই ওর জন্য একটু চা করি। হ্যাঁ ঠিক আছে। যা। कैसी है तू? चोट वोट तो नहीं लगी? আপনি सुजन আমাকে সব কিছু বলেছে। मुस्कान कैसी है? কেটে ছড়ে যায়নি ঠিকই, তবে যে মানসিক চাপ গেছে তা এখনো তাড়া করে। কিন্তু কেন কেন এমন হয়? আচ্ছা মকবুল ভাই, এই অন্যায়ের কি কোনো শাস্তি হবে না? जरूर होगा। अल्लाह के राज में देर है मगर अंधेर नहीं। उसका विचार जरूर होगा और सजा भी उसे मिलेगा। बढ़िया, मैं थोड़ा मुस्कान के साथ मिलकर आता हूँ। हाँ? ঠিক আছে, আপনি মুস্কানের ঘরে যান, আমি জানিয়ে আসছি।
নিশ্চিন্ত হচ্ছ কি করে? মানে মানে তোমার স্বামী যে কলকাতাতেই আছে সেটা তুমি জানলে কি করে? তোমার কাছে কি কোনো সূত্র আছে? আচ্ছা, তোমার স্বামী কোথায় থাকে, কি করে, তুমি কিচ্ছু জানো না? তুমি তোমার স্বামীর কার কাছে যেন থাকতে? পিসি না? না, মাসি। আচ্ছা রাই, এত কথা জানার তো আমাদের কোনো দরকার নেই। কেন তুমি জানো না? রাই, এত বড় শহরে কাউকে খুঁজে বার করা অসম্ভব, জাস্ট অসম্ভব। শোনো, চেষ্টা করলে না অনেক অসম্ভবই সম্ভব। ঠিক আছে, থাক। আচ্ছা, চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই, তুমি তোমার চেষ্টাটা করো। আচ্ছা রিনা, তোমার কাছে গৌতমের কোনো ছবি আছে? তার ছবি আমার মনে আছে দিদি। দেশগ্রামে কি ছবি তোলার এত রীতি আছে দিদি? তাছাড়া কি রিনা? তাছাড়া যে ইচ্ছে করে হারিয়ে যায় তাকে কি কোনোদিনও খুঁজে পাওয়া যায় দিদি? তাকে কোনোদিনও খুঁজে পাওয়া যায় না। আমার বর হারিয়ে গেছে, তাকে আর কোনোদিনও খুঁজে পাওয়া সম্ভব নয়। তুমি আমার জন্য মিথ্যে ভেবো না দিদি। बिटिया, तू इस मकबूल का बिटिया है ना? ताकि लिए डरती है? हाँ, दुनिया से डरना नहीं, लड़ना है। জানি মামু, তবু আমার ভয় করে। मगर क्यों? আমি নিজের জন্য ভাবি না মামু, আমার ভয় করে আমি যাদের ভালোবাসি তাদের জন্য। দীঘায় কি ভাবির উপর দিয়ে যা গেছে, আমার খুব চিন্তা হচ্ছে জানো। আমার জন্য চিন্তা করো না মুস্কান, আমি ভালো আছি। এই নিন, জানি কি হলো, কি দেখছো? তোমাকে। আরে তুমিই তো তখন আমাকে এত কিছু বললে। তুমি যদি সব কিছু সহ্য করে শক্ত হতে পারো তাহলে তোমার ভাবি পারবে না কেন? তুমি কষ্ট পেলে আমার যে খুব কষ্ট হয় ভাবি। বিশ্বাস করো, কখন যে নিজেকে এই বাড়ির একজন করে নিয়েছি টেরই পাইনি। তুমি তো এ বাড়ির মেয়ে। সে তো বুঝলাম, কিন্তু ভাবি সুজন কোথায়? সত্যি তো, মকবুল ভাইয়ের ওখান থেকে তো সোজা বাড়িতে আসার কথা। ছেলেটা গেল কোথায়? ডিউটিতে ছিলাম না, সরি স্যার। এসব বলে কি দায়িত্ব এড়ানো যায় ইন্সপেক্টর হাকিম? জানি স্যার, কিন্তু ওরা যদি আমাদের ডিপার্টমেন্টে কাউকে প্ল্যান করে থাকে। এখনো যদি আপনি একবারও ভেবে দেখেছেন যে একজন অফিসারকে শোকজ করানোর মানে কি? একদিকে মিডিয়া আর একদিকে মন্ত্রী, কাকে কি জবাব দেবেন? টেল মি, কাকে কি উত্তর দেবেন? আর উত্তর দেবার আছেই বাকি। ইন্সপেক্টর হাকিম, মিজানুরের সমস্ত দায়িত্বটা আপনার কাছে, কিন্তু আপনি সেই দায়ভার এড়িয়ে যেতে পারেন না। আসতে পারি?